হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউপি, কেপি, ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি অঙ্ক একটু গুরুত্বপূর্ণ রয়েছে, যদিও অঙ্কগুলো আমি খুব অ্যাডভান্স বলছি না, কিন্তু খুব সিম্পলও নয়। প্রত্যেকটি অঙ্ক একটু গুরুত্বপূর্ণ রয়েছে টাইপগুলো। তো প্লিজ, যে কয়েকটি অঙ্ক রয়েছে, 6-7টি অঙ্ক রয়েছে, প্রত্যেকটি টাইপটা একটু ভালো করে বোঝো, কারণ এই টাইপের অঙ্ক তোমার কাজে দেবে। ঠিক আছে? তো টাইপগুলো বোঝার চেষ্টা করবে। অঙ্কের থেকে অঙ্কের টাইপ একটু বেশি গুরুত্বপূর্ণ, তো একটু মন দিয়ে সবগুলো বুঝবে। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম অঙ্ক এরকম দেওয়া আছে যে একটি কাচদণ্ড পড়ে 2:3 অনুপাতে দুখণ্ড হয়ে যায়। পরে পুনরায় ছোট খণ্ডটি পড়ে 4:5 অনুপাতে ভাগ হয়। তিনটি খণ্ডের অনুপাত কত? এখানে ছোট খণ্ড ভাগ করার কথা বলেছে, হতে পারে বড় খণ্ডের ভাগ করার কথা বলতে পারতো। ঠিক আছে, এই টাইপটা দরকার, তো ভালো করে মন দিয়ে বোঝো। যে এক টুকরো ছিল, সে যখন ভাগ হচ্ছে তখন 2:3 এই অনুপাতে ভাগ হচ্ছে। ছোটটা 2 ভাগ আর বড়টা 3 ভাগ। এবার বড়টা কিন্তু আর ভাগ হচ্ছে না, এবার হচ্ছে কি, এই ছোটটা ভাগ হচ্ছে 2 ভাগে, সেটা হচ্ছে 4:5 অনুপাতে। এবার ব্যাপার হচ্ছে 2কে একটা 4 ভাগ একটা 5 ভাগ মানে মোট 9 ভাগ করা সম্ভব নয়। সম্ভব, দশমিক চলে আসছে। তাহলে করবো কি? তাহলে 2কে আমি কনভার্ট করব এমন একটা সংখ্যায় যাকে 9 ভাগ করা যায়। দেখো, 4 ভাগ আর 5 ভাগ, টোটাল 9 ভাগ দেখাচ্ছে, এটা 9 ভাগ করা যায়। তো 2-এর সঙ্গে কোনো কিছু গুণ করলে কি 9 হয়? না, হচ্ছে না। তাহলে আমরা করব কি, মানে পূর্ণ সংখ্যা গুণ করব। তাহলে আমরা কি করতে পারি, 2কে 18 করতে পারি, কারণ 18কে 9 দিয়ে ভাগ করা যায়, 9 ভাগ করা যায়। তাহলে 2কে যদি 9 দিয়ে গুণ করো, হয়ে যাবে 18। আচ্ছা, এক পক্ষ তো গুণ করলে হয় না, এই পক্ষও তো গুণ করতে হবে 9 দিয়ে। 3কে 9 দিয়ে গুণ করলে হয়ে যাবে 27, তাই নাকি? দেখো, 18:27 মানেই হচ্ছে 2:3। দেখো, 18কে 9 দিয়ে কেটে দাও 2, 27কে 9 দিয়ে কেটে দাও 3, 2:3। তাহলে 2:3কে আমরা 18:27 বলতে পারি। এবার এখানে 27 হচ্ছে বড় সংখ্যা। এই যে 27, এটা ভাঙছে না, এটা রেখে দাও। এই 18টা ভাঙছে কোন অনুপাতে? ছোটটা ভাঙছে 4:5 অনুপাতে, মানে মোট 9 ভাগ, একটা 4 ভাগ একটা 5 ভাগ। তো 18কে যদি 9 ভাগ করো, তুমি 1 ভাগ পাবে 2। 1 ভাগ যদি 2 হয়, তাহলে 4 ভাগটা কত হবে? 4 ভাগ হবে 8। আর 5 ভাগটা কত হবে? 5 ভাগ হবে 10। তাহলে 18-র গল্প হচ্ছে 8 আর 10। আর 27 তো বড়টা রয়েছে, এটা তো ভাঙছে না। তাহলে তিনটির অনুপাত হচ্ছে 8:10:27। এটাই হচ্ছে 3 খণ্ডের অনুপাত। ছোট খণ্ডটি 2 ভাগ হয়ে গিয়েছে। তো আমাদের অ্যান্সার হবে 8, 10, 27, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি এই টাইপ তোমাদের মাথায় ঢুকেছে। যদি ঢুকে যায়, তো এই টাইপের যে অঙ্ক দেখ না কেন, তোমরা অনায়াসে করে নিতে পারবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 105 থেকে কোন সংখ্যার 40% বিয়োগ করলে বিয়োগফলের মান সংখ্যাটির সমান হবে? আচ্ছা, কনসেপ্ট ভালো করে বোঝো। যে সংখ্যা রয়েছে, ধরো সেই সংখ্যা থেকে 40% বাদ দিলে সেই সংখ্যাটি হয়। ধরো সাপোজ যে 100% হচ্ছে সংখ্যাটি, তাহলে 40% বাদ দিলে 100% হবে কখন? যদি আমরা 140% থেকে 40% বিয়োগ করি, তবেই সংখ্যাটি মানে 100% পাবো। হ্যাঁ কি না? এবার দেখো, বলা হয়েছে প্রশ্নে কি 105 থেকে 40% বাদ দিচ্ছে। তাহলে তুমি এরকম বলতে পারো যে 105 মাইনাস 40% সমান সমান সংখ্যাটি মানে 100% পাচ্ছি। আচ্ছা, দুটির সঙ্গে তুলনা করো। তুলনা করলে তুমি অনায়াসে বুঝতে পারবে, তাহলে 105 140%-এর সমান, তাই নয় কি? 140% থেকে 40% বাদ দিলে তবেই সংখ্যাটি মানে 100% পায়। আর এখানে 105 থেকে 40% বিয়োগ করার কথা বলছে কোনো সংখ্যার, তার মানে 105 সেই সংখ্যাটির 140%-এর সমান। এবার ভালো করে বোঝো, যদি 140% এটা 105-এর সমান হয়, তাহলে 1% হবে 105/140। তাহলে 100% হবে 100 দিয়ে গুণ। কাটাকাটি করলে অ্যান্সার পাবো আমরা। ওকে, এটা 20 দিয়ে কাটলে 7, এটা 20 দিয়ে কাটলে আমরা 5 পাই। 7 দিয়ে এটা কাটলে 7, 5, 15 পাই, তাই না? 7 থেকে 7 25 পাই। তো 15, 5, 75, তার মানে সংখ্যাটি হচ্ছে 75। 105 থেকে সংখ্যাটি 40%, মানে 75 40% বিয়োগ করলে 75 থাকে।
তাই না? আশা করছি বুঝতে পেরেছো। আর একবার আমি করেও দিই, ঠিক আছে? ধরো 105 আছে, এখান থেকে বাদ দেবো 75, 40%। আচ্ছা 75 এর 40% হবে 40/100 দিয়ে গুণ। ওকে, 25 দিয়ে কাটলে 3, এটা 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 40 কাটলে 10, তার মানে 30। কত হচ্ছে? 30, 40% 30, 30 বিয়োগ করো। 105 থেকে 30 বিয়োগ করো, তাহলে সংখ্যাটি 75 পাবে। এবার এই ধরনের করতে হয়। এক্স ধরলে তো অনেক কঠিন হয়ে যায়। এক্স ধরলে হয় এক্স, এক্সের 40% বিয়োগ সমান সমান এক্স। তো তার থেকে ভালো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে তুমি মুখে মুখেই এই দ্বিতীয় লাইন থেকে করতে পারবে অঙ্কটিকে। প্রথম লাইন করার দরকার নেই, দ্বিতীয় লাইন করবে, বাস আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। কোনো সংখ্যার 20%-এর সঙ্গে ওই সংখ্যার 2/5 যোগ করলে যোগফল হয় 450। সংখ্যাটি কত? এখানে তোমাকে কনসেপ্ট বুঝতে হবে। একটা সংখ্যা 100%, আমরা সকলে জানি যে কোনো একটা সংখ্যা আমি 100% ধরলাম। এবার দেখো প্রথমে হচ্ছে 20%-এর সঙ্গে ওই সংখ্যার 2/5 যোগ করছি। তো 20% তো 20% হয়ে আছে, তোমাকে জাস্ট এটুকু ভাবতে হবে যে 2/5 মানে কত পার্সেন্ট। দেখো 5 ভাগের 1 ভাগ হয় 20%, 5 ভাগের 2 ভাগ, তার মানে এটা 40%। যদি না হয় তো এভাবে করে নাও, 5-এ 2, তাহলে 100-তে কত? 100-তে বের করা মানেই পেয়ে যাবে তুমি 40%। তাহলে 20%-এর সঙ্গে 40% যোগ করলে এটা হচ্ছে, তো 20% আর 40% যোগ করলে তো 60% হয়। তাহলে আমরা বলতে পারি 60% হচ্ছে 450। 1% হবে 450-কে 60 দিয়ে ভাগ, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ। বাস, কাটবো। এটা 20 দিয়ে কাটলে আমরা 3 পাই, এটা 20 দিয়ে কাটলে আমরা 5 পাই, 3 দিয়ে এটা কাটলে আমরা 150 পাচ্ছি। 150 5, 15 5, 75, মানে 750। এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। তো এগুলো হচ্ছে কনসেপ্ট। তুমি এইভাবে যদি অঙ্ক শেখো বা এইভাবে যদি তুমি অভ্যস্ত থাকো না, তোমার সময়টা অনেক কম লাগবে আর সঠিক উত্তরটা বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি। তো চেষ্টা করবে এই ধরনের অঙ্ক এইভাবে কনসেপচুয়ালি করার, যাতে করে তোমার সময় বাঁচে প্লাস সঠিক উত্তরও পেয়ে যাও। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুই বন্ধুর মাসিক বেতনের অনুপাত দেওয়া আছে 3:5। যদি প্রত্যেকের বেতন 200 টাকা করে বৃদ্ধি পায়, তবে পরিবর্তিত বেতনের অনুপাত হয় 13:21। প্রথম বন্ধুর মাসিক বেতন কত ছিল? দেখো এই ধরনের অঙ্কে যেহেতু দুজনেরই 200 টাকা করে বাড়ছে, দুজনের যদি বেড়ে যায় তো একই অনুপাতে বাড়বে। কিভাবে? ভালো করে বোঝো। আর দেওয়া আছে 3:5, এই হচ্ছে তাদের বেতনের অনুপাত। দুজনের 200 টাকা করে বেড়ে গেলে হয়ে যাবে 13:21। তাহলে ডিফারেন্স সেম হওয়া উচিত। 3 থেকে 13 10 বেড়েছে, 5 থেকে 21 এটা অনেক বেশি বেড়ে গিয়েছে। একই নেই, একই নেই, তোমাকে একই আনতে হবে। একই কিভাবে আনবে? নিচের যে ডিফারেন্স রয়েছে দুটি 13 এবং 21, এর ডিফারেন্স হচ্ছে 8। এই 8টা গুণ করো উপরের সঙ্গে, আর উপর দুটির ডিফারেন্স হচ্ছে 2, সেটা গুণ করো নিচের সঙ্গে। বাস, তাহলে হবে কি? ভালো করে বলো। 8 দিয়ে গুণ করলে 3-এর সঙ্গে 8 3 24 অনুপাত, 5-এর সঙ্গে 8 গুণ করলে 40, আর 2 দিয়ে 13 গুণ করলে 26 পাবে। 21-এর সঙ্গে 2 গুণ করলে তুমি পাবে 26, 21 2 42, তাই তো বলি 42। এবার যদি খেয়াল করো, এবার এইটার কিন্তু আর কোনো দাম নেই, ঠিক আছে? এটার কোনো দাম নেই। এবার দেখো যে 24 ছিল সে 26 হয়েছে, মানে 2 বেড়েছে। যে 40 ছিল সে 42 হয়েছে, 2 বেড়েছে। 2 বেড়েছে, তার মানে কেন বলো তো? এই যে 200 টাকা করে বাড়ছে না, তার জন্য। তাহলে 2 মানে যদি 200 হয়, 1 মানে হবে 100। 1 মানে যদি 100 হয়, তো প্রথম বন্ধু ছিল 24, তার মানে হবে 2400। এই হচ্ছে সিম্পল অঙ্ক। অ্যান্সার হবে অপশন সি। যদি দ্বিতীয় বন্ধু বলতো তাহলে হতো 40, তার মানে 4000। এবার অনেকে ভুল করে এই জায়গাটা বসে, এটা না, এখান থেকে তো আমরা পরিবর্তন করে এটা পেয়ে গিয়েছি, তো এটা আমাদের আর কাজে লাগবে না, এটা শুধুমাত্র পরিবর্তন করার সময় লাগবে। ঠিক আছে? এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। এভাবে অ্যান্সার বের করো, অ্যান্সার হয়ে যাবে। চলে যাব নেক্সট কোশ্চেনে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে, ঠিক আছে? এই সমান বাহু দুটিকে 10 সেমি 10 সেমি বলা হয়েছে, আর এদের অন্তর্বর্তী কোণটা বলা হয়েছে 30 ডিগ্রি। তাহলে এর ক্ষেত্রফল কত হবে বের করতে হবে। তো এর ক্ষেত্রফল একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলা তোমাকে মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে কি, হাফ ইন্টু সমান বাহু স্কোয়ার ইন্টু সাইন থিটা। সাইন থিটার মান কত? এই যে 30 ডিগ্রি পাচ্ছ, সাইন থিটার মান হবে 30 ডিগ্রি।
ঠিক আছে? তো থিটার জায়গায় তুমি লিখতে পারো সাইন 30 ডিগ্রি, বাস হয়ে যাবে তোমাদের অ্যান্সার। তাহলে আমরা পাবো হাফ ইন্টু বাহু স্কোয়ার, সমান বাহু হচ্ছে 10, 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100, ইন্টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? 1/√2। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে দেখো 2-এর সঙ্গে আমি 100 কাটলে আমরা 50 পাই। তাহলে উপরে হচ্ছে 50 আর নিচে হচ্ছে √2। দেখো রুট রুট দিয়ে ভাগ করার খুব সহজ উপায় আছে। উপায় কি? ধরো রুট নেই, রুট না হলে এটা কত হবে? 25, নিচে যেটা থাকবে সেটা গুণ করে দাও। ঠিক আছে, আমি কনসেপ্টটা একটু বলে দিই। ধরো উপরে আছে 50 আর নিচে হচ্ছে √2, তাহলে 50কে আমরা বলতে পারি 2 × 25, নিচে আছে √2। আচ্ছা 2কে আমরা বলতে পারি √2 × √2 × 25, নিচে আছে √2। একটা √2 কেটে গেল নাকি? তাহলে 25 √2 থেকে গেল, তাই না? তো সবসময় মনে রেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে এত দূর তো শেখার মানে শিখতে হবে, না হলে তো হবে কি করে? ধরো কোনো একটা সংখ্যাকে √3 দিয়ে ভাগ করতে বলছে, তো তুমি করবে কি? ধরে নাও যে 45 আছে, 45 আছে √3 দিয়ে ভাগ করব, তো করবে কি? নর্মাল ভাগ করবে। নর্মাল ভাগ করলে কত হবে? 45কে 3 দিয়ে ভাগ করলে 15, নিচেরটা গুণ করে দাও, পেয়ে যাবে। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 400√3 বর্গমিটার হলে তার পরিসীমা কত? দেখো একটা সমবাহু মানে যার 3টি বাহু সমান, এর ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা কি বলতো? এর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা। আর এটা বলাই আছে 400√3। তাহলে দেখো উপরের √3 আর এদিকে উপরের √3 কেটে যাবে, নিচে কিছু নেই মানে 1, উপরের √3 উপরের √3 কেটে গেল। তাহলে বাহু স্কোয়ার আমরা কি পাচ্ছি? বাহু স্কোয়ার আমরা পাবো এই নিচের 4 এই 400 গুণ হয়ে যাবে, 4 × 400 1600 হয়। বাহু কত হবে? দেখো এই পক্ষে স্কোয়ার তুললে এ পক্ষ রুট হয়ে যায়, √4 × 400। 4-এর রুট করলে আমরা 2 বেরিয়ে আসবে, আর 400 রুট করলে 20 বেরিয়ে আসে, তার মানে 40। এটা হচ্ছে অ্যান্সার। তুমি এটা 1600 করে দিতেই পারতে সরাসরি, ঠিক আছে? বাহু হচ্ছে কত? বাহু হচ্ছে 40। আমাকে বলেছে পরিসীমা কত, তো 3টি তো বাহু আর 3টি বাহু তো সমান, তাই না? সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে পরিসীমা ফর্মুলা কি? পরিসীমা ফর্মুলা হচ্ছে 3 × বাহু। 3 × বাহু তার মানে হচ্ছে 120। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার। সর্বাধিক যে লাঠি ঘরটিতে প্রবেশ করা যাবে তার দৈর্ঘ্য কত? প্রথমে আমি একটু কনসেপ্ট বুঝিনি, ঠিক আছে? এটা ঘর মানে 3D মডেল, আয়ত ঘনের মতো। ঠিক আছে, তো এই সামনে দেওয়াল, পেছনে দেওয়াল, পাশে দেওয়াল, এই পাশে দেওয়াল। তুমি যদি ঘরের সবথেকে বড় লাঠি প্রবেশ করাতে চাও, তাহলে কোন লাঠিটা প্রবেশ করতে হবে? উপরের একটা কোণ থেকে নিচের বিপরীত কোণ, এটা সবথেকে বড় হয়, এটাই কর্ণ বলা হয়। ঠিক আছে, উপরের কোণ নয় কিন্তু, ঠিক আছে? মানে উপর মানে ছাদে সিলিংয়ে যেটা আছে সেটা নয়, বা নিচের যেটা মেঝেতে রয়েছে সেটাও নয়, পাশে সেটাও নয়, একটার উপরে ঠিক তার বিপরীতের নিচে, সেটা হচ্ছে সবথেকে বড় লাঠি, এটাকে বলা হয় কর্ণ। আর এই কর্ণ বের করার একটা সিম্পল উপায় রয়েছে, সেটা হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তার মানে আমরা পাবো 25 + 16 + 9। ওকে, 16 আর 9 25, মানে টোটাল 50 পাচ্ছি আমরা। 50 মানে আমরা সকলেই জানি 50 মানে কি বলতো? 2 × 25, তাই না? 2 × 25 মানে 25-এর জন্য 5 বেরিয়ে আসবে আর ভেতরে 2 থেকেই যাবে, তো 5√2 এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশান। এছাড়া আরেকটা জিনিস বলি, অপশন দেখে তুমি অ্যান্সার করতে পারছো। দেখো 5, 4 আর 3, 5-এর কাছাকাছি, আর অপশানে 25 আছে, 25 হয়ে যাবে সম্ভব? 5, 4 আর 3 মানে 5-এর কাছাকাছি আমাদের কর্ণ আসবে, হয়তো 6, 7 এত দূর, তার বেশি নয়। তাহলে 25 তো হবে না, 60 হবে না, 15 হবে না, অপশন এ উত্তর হবে। তো অঙ্কটি করার জন্য তোমাকে পুরো ক্যালকুলেশন করারও দরকার নেই, অপশন দেখে তুমি করতে পারছো। সেটা চালাকিটা পরীক্ষার হলে তুমি করবে, অবশ্যই করবে, করাটা উচিত। সব অঙ্কই যে সলিউশন বের করে আমাকে অ্যান্সার করতে হবে তার কোনো মানে নেই। কিছু আছে যেগুলো দেখে হয়ে যায়, কিছু আছে যেগুলো অপশন দেখে হয়ে যায়, কিছু আছে যেগুলোর জন্য ক্যালকুলেশন প্রয়োজন, কিছু আছে যেগুলো ট্রিক্স ছাড়া হবে না, কিছু আছে যেগুলো তুমি প্র্যাকটিস করেছো অনেক, তো চুটকিতে করে দেবে, আর কিছু আছে যেগুলো তোমার দ্বারা উদ্ধার হবে না।
তো যেগুলো তোমার দ্বারা উদ্ধার হবে না সেটার বাদ দাও, যেগুলো তুমি করতে পারবে সেগুলোর দিকে ফোকাস বেশি করে করবো। ওকে ওকে বন্ধুরা, একটা বলি, তোমরা যদি ডাব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপ পরীক্ষা দিতে চাইছো, তাহলে 199 টাকায় একটা ব্যাচ রয়েছে, যেখানে তুমি ফুল ম্যাথ কোর্স পেয়ে যাচ্ছ, মানে অঙ্কের খুঁটিনাটি যা প্রয়োজন কেপি, ডাব্লিউবিপি এবং ক্লার্কশিপের জন্য তুমি পেয়ে যাবে, প্লাস 10টি প্র্যাকটিস সেটও পাবে যাতে করে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায়। ঠিক আছে, আর এগুলো তুমি কি পাবে, পিডিএফ আকারে পাচ্ছ, উইথ সলিউশন, উইদাউট সলিউশন, প্লাস ভিডিও আকারেও পাচ্ছ, মানে ক্লাসও তুমি পেয়ে যাচ্ছ 199 টাকা দিয়ে। ঠিক আছে, তো তুমি এটা পারচেস করতে পারো। আর যদি আমার কাছে তুমি অঙ্ক শিখতে চাইছো, তাহলে আমার ব্যাচে ভর্তি হতে পারো 299 টাকা দিয়ে, যেখানে আমি 6 মাসে তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাবো। ফুল কনসেপ্ট পাবে প্রত্যেকটি চ্যাপ্টারে, সিম্পল কোশ্চেন পাবে, অ্যাডভান্স কোশ্চেন পাবে, পাবে তুমি ডিটেলস কিভাবে অ্যান্সার বের করতে হয়, কোশ্চেন দেখে কিভাবে অ্যান্সার বের করব সেটা শেখার চেষ্টা করব, সেই সঙ্গে শর্টকাটও আমরা শিখে নেব। তো এত কিছু যদি শিখতে চাও, তাহলে 299 টাকা তোমাকে একটু একটু দিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, ফ্রিতে পড়ানোটা সম্ভব নয় ভাই। তো এইটুকু তোমাকে ইনভেস্ট করতে হবে। 6 মাস সময় পাবে, এই 299 টাকা দিয়েই 6 মাস তুমি আমার কাছে অঙ্ক শিখতে পারবে। তো অঙ্ক শেখার ইচ্ছা থাকলে লাইভ ক্লাস জয়েন করো 299 টাকা দিয়ে। ওকে, ফোন নাম্বার তো নিচে দেওয়াই আছে, জাস্ট আমাকে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে আজকের ক্লাসটি, এটুকু রিকোয়েস্ট, একটু শেয়ার করে দাও। ধন্যবাদ।